বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বীরভূম জেলার ডিএম অফিসে যে সেমিনারের আয়োজন করা হয়েছিল, সেই সেমিনারে গিয়ে একটা কথা স্পষ্ট বুঝলাম। আমাদের বীরভূম জেলার ডিএম সাহেব শ্রী ধবল জৈন মহাশয় খুব সুন্দর করে বোঝালেন যে কোনো কুকুরকে জলাতঙ্ক বা অ্যান্টি রেবিস ভ্যাকসিনের জন্যই হোক বা লাইগ্রেশন অপারেশনের জন্যই হোক বা অন্য যে কোনো অপারেশনের জন্য যদি কয়েকদিন কোনো হাসপাতালে বা কোনো শেল্টারে রাখতে হয়, তা রাখা যেতে পারে, কিন্তু কুকুরটি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর তাকে তার পুরনো স্থানে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ তার যেখানে জন্ম হয়েছে, যেখানে সে মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, যে পরিবেশের মানুষদের সঙ্গে বা অন্যান্য কুকুরদের সঙ্গে তার সখ্যতা, সেই স্থানে তার পুরনো জায়গাতে সেই কুকুরটিকে ফিরিয়ে আনতে হবে। যিনি বা যারা দায়িত্ব করে তাকে নিয়ে যাবেন, তাদের দায়িত্ব অপারেশনের পর বা টিকাকরণের পর সেই কুকুরটিকে তার পুরনো স্থানে ফিরিয়ে আনতে হবে। সত্যিই তো, নিজেদের কথা একবার ভাবুন তো, আমাদের নিজেদের বাড়ি ছেড়ে আমরা কদিন থাকতে পারি বাইরে? আমাদের যদি অন্য কোনো জায়গাতে ছেড়ে দেওয়া হয়, অন্য কোনো হোমে রেখে দেওয়া হয় বা হোস্টেলে রেখে যাওয়া হয়, কিছুদিনের মধ্যেই তো আমাদের হাঁসফাঁস শুরু করে, তাই না? কষ্ট হয়। যাদের মুখগুলো দেখে আমরা বড় হয়েছি, তাদের জন্য কষ্ট হয়। তাহলে ওদেরও তো একটা মন আছে, ওদেরও তো আত্মা আছে, ওদেরও তো বিবেক আছে, ওদেরও তো কষ্ট হয়, ওদেরও তো অনুভূতি আছে, তাই না? সত্যি এটা বড় মানবিক কথা বললেন। উফ, শুনে যে কি শান্তি লাগলো। আপনাদের কেমন লাগলো কথাটা? একবার যে ওখানকার বাসিন্দা হয়ে গেল, আপনি অ্যানিমাল লাভার থাকলে খুব খুশি হবেন, আপনি অ্যানিমাল হেটার থাকলে আপনি দুঃখে থাকবেন। বাট আপনাকে নিয়ম কিন্তু মানতে হবে, ও ওখানকার বাসিন্দা হয়ে গেল। যেই ও ওখানকার বাসিন্দা হয়ে গেল, ওকে বাইরে ওখানে, আর আপনি এটা ভাবছেন যে কেউ দেখছে না, 100% আপনার যা অ্যাক্টিভিটি হবে যখন আপনি ডগ ক্যাচিং করবেন, আপনি যখন ওটাকে পোস্ট অপারেটিভ কেয়ার থেকে অন্য কোথায় ছাড়তে যাবেন। অ্যানিমাল লাভার্সের যথেষ্ট গ্রুপ শিউরিতে আছে, বোলপুরে আছে, রামপুরহাটে আছে, ওরা ঠিক আমার কাছে চলে আসে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এটা একটা খুব ক্রিটিক্যাল নিয়ম। অনেক সময় আপনি রিকোয়েস্ট পাবেন মিউনিসিপ্যালিটি থেকে, দিদি আমার এখানে রোজ রাত্রি গাঁও 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 করছে, তুলে গিয়ে ওখানে পাঠিয়ে। এটা কিন্তু করা সম্ভব আমাদের নিয়ম। ওকে আপনি এবিসি করতে পারেন কি ওর এগ্রেসিভনেসটা কমে গেল, আপনি ভ্যাকসিনেশন করতে পারেন কি রেবিসের ভয়টা কমে গেল, আপনি কোনো চোট লেগেছে, কোনো অসুবিধা হয়েছে, তাহলে ট্রিটমেন্ট করাতে পারেন। কিন্তু হি উইল কাম ব্যাক টু স্টে উইথ ইউ, ও আপনার কাছেই আবার আসবে নিয়ম অনুযায়ী। সেই কারণে আপনি যদি অ্যানিমাল বার্থ কন্ট্রোলে ফোকাস করেন, তাহলে অটোমেটিক্যালি এই যে প্রজন্ম তৈরি হওয়া বা কুকুর বাড়া বা বিড়াল বাড়াটা একটু কমবে। তাহলে আপনার পাড়াটা, যদি আপনি অ্যানিমাল হেটার থাকেন, তাহলে আপনার পাড়াটা আপনি এই অ্যানিমালকে পাবেন। বাট দ্য ওয়ে টু কাউন্টার ইট ইজ অনলি বাই এবিসি। মানে আপনি যে ওকে তাড়িয়ে দেবেন বা ওকে অ্যাটাক করে কিছু একটা করে দেবেন, এখন কিন্তু সরাসরি এফআইআর জিডি করিয়ে দিচ্ছে অ্যানিমাল লাভার অ্যাসোসিয়েশন।